শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ। বিসিক শিল্পনগরী, কয়েকটি অর্থনৈতিক অঞ্চল ও ৩,০০০-এর অধিক শিল্প কারখানা গড়ে ওঠায় প্রায় ১ কোটি মানুষের বসবাস এই জেলায়। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেড়েই চলছে। চায়ের দোকান থেকে আড্ডা, সবখানেই চলছে ভোটের আলোচনা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রায় ১.৫ দশক পর অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। তাই প্রতিদিন মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৮ জন প্রার্থী। শেষ মুহূর্তে লিফলেট বিতরণ, গণসংযোগ, সভা সমাবেশ এবং উঠান বৈঠক সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। দেশনায়ক তারেক রহমান সাহেব উনি যখন আমার হাত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইনি আমাদের খেজুর গাছ মার্কা নিয়ে ইনি আমাদের মনোনীত প্রার্থী, তারপর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যা আপনারা দেখছেন, যেদিকে যাই ওদিকে জোয়ার, গণজোয়ার, বিএনপির গণজোয়ার, জোটের গণজোয়ার। অযথাই আমার নামে কি যাচ্ছে, নালিশের পরে নালিশ যাচ্ছে। ওনারাও কি হয় বিব্রত হন এবং আমাকে কি নোটিশ করেন। আমি জানি না কোথায় যে ঘা হয়েছে আর কিভাবে যে মলম লাগাবো, সেই ঘাই তালাশ করে পাই না। বহিষ্কৃত নেতাকে নিয়ে আমি কথা বলবো কেন? কোন দরকার আছে আমার? আল্লাহ বাঁচাইলে আমি দলের নমিনেশন পাইছি। ইনশাল্লাহ আমি আশাবাদী নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসন থেকে আমি ২ লক্ষ ভোট ব্যবধানে পাস করব। নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের ৪টিতেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বিএনপির ৬ বিদ্রোহী প্রার্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলেও তারা নির্বাচনী মাঠ ছাড়েননি। তবে প্রচারে বাধার মুখে পড়ার অভিযোগ তাদের। নেতাকর্মীদের হুমকি ও হামলার অভিযোগও তুলছেন কয়েকজন। আমি জনগণের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি হরিণ মার্কার প্রার্থী। আমি যেখানে যাচ্ছি সেখানে গণজোয়ার দেখছি। আপনারা নিজেরাই দেখেন যে দীর্ঘ পথ হেঁটে আসলাম, আমার পিছনে হাজার হাজার লোক। এর অর্থ হলো মানুষ আমাকে ভালোবাসে। একজন ক্লিন ইমেজের লোক হিসাবে মানুষ আমাকে বিশ্বাস করে। আমার প্রতিপক্ষ আজকে তারা আমার বিরুদ্ধে, আমার নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছে। আমার জন্য যারা কাজ করছে তাদেরকে থ্রেট করছে এবং তাদের আগামী দিনে অসুবিধা হবে। তারা যদি কেউ পুলিং এজেন্ট হয় তাদেরকে এলাকা ছাড়া করবে। যারা এখন কাজ করতেছে তাদেরকে বহিষ্কার করার হুমকি ধমকি দিচ্ছে। বিভিন্নভাবে মামলা হামলারও হুমকি দিচ্ছে। আমি চাই যে অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এই সরকার বা নির্বাচন কমিশন। এদিকে নিজ নিজ এলাকার উন্নয়ন, নানা সমস্যার সমাধান, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বন্ধ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। মাদক এখানে ছড়ায় গেছে, যে প্রার্থী মাদক নির্মূল করতে পারবে এবং পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস নির্মূল করতে পারবে এবং শহরের উন্নয়ন করতে পারবে, আমরা তাকেই এবার ভোট দেবো ইনশাল্লাহ। ভালো একটা শহর উপহার দেবে, যে নারায়ণগঞ্জবাসী মাদক দ্রব্য থেকে আমাদেরকে বাঁচাবে এবং শিক্ষা ব্যবস্থা সব কিছু, রোডঘাট, যানজট মুক্ত নারায়ণগঞ্জবাসী আমরা চাচ্ছি। ভালো একটা যোগ্য ব্যক্তি আমরা চাচ্ছি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে। জনগণের কল্যাণের জন্য সবসময় এগিয়ে আসে এবং সবসময় দুঃখে সুখে আমাদের মাঝে থাকবে। আমরা এমন একটা প্রার্থী চাই যারা নাকি মানুষের দুঃখ সুখ সবসময় শেয়ার করতে পারে এবং জিজ্ঞেস করতে পারে, জনগণের হয়ে সুন্দরভাবে ফিল্ডে কাজ করতে পারে, কোনো দুর্নীতিমুক্ত যেন সবসময় কাজ করতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাই। আমার নারায়ণগঞ্জে মেডিকেল কলেজের দরকার, তারপরে যেই সব ভালো ভালো সাইটগুলি দরকার ওইগুলি করা লাগবে। হ্যাঁ, সেগুলো যদি না করে তাহলে তার মতো লোক তার দরকার নেই, কিন্তু যে করতে পারবো ভালো তারই দরকার। নারায়ণগঞ্জে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কোনো ঘটনা থাকে আমরা প্রার্থীদেরকে যেটা জানিয়েছি, তারা লিখিত অভিযোগ দিতে পারবে যে কারো বিরুদ্ধে। এই লিখিত অভিযোগ এবার আইনে যেটা সুযোগ দিয়েছে, এই লিখিত অভিযোগটা রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, পুলিশের সুপার অথবা নির্বাচনের কাজে যারা সংশ্লিষ্ট প্রত্যেকের কাছেই দেওয়া যাবে। এবং তারা যেটা করতে পারবে, তারা আমাদের, আপনারা জানেন যে 5টা আসনের জন্য আমাদের সিভিল জজ অথবা যুগ্ম জজ এই পর্যায়ে 5 জন আমাদের হচ্ছে গিয়ে সম্মানিত আইনজীবী, আমাদের যারা
বিচারক যারা আছেন, যে অভিযোগগুলো যেগুলো পাবো সেগুলোকেও আমরা লিখিত অভিযোগগুলো তাদের কাছে ফরওয়ার্ড করতে পারবো। তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠুভাবে এটা আচরণবিধির প্রতিপালন যদি না হয়ে থাকে সেটা তারা ব্যবস্থা নিতে পারবেন। নারায়ণগঞ্জের 5টি আসনের 797টি কেন্দ্রে ভোট দেবেন 24,02,236 জন ভোটার। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।